নমস্কার বন্ধুরা, এসে গেছি বন্ধুরা। আজকে 2.5 বছর ধরে আমার ভিডিও দেখছো তোমরা। আমি এই কথাটা বহুবার বলেছি বন্ধুরা, আমি যা বলি তোমাদের ভিডিওতে, যা বলি একদম মন থেকে বলি, একদম বি ন্যাচারাল, স্বাভাবিক, নর্মাল, সাধারণ, একদম মন থেকে বলি। তোমরা যে কোনো ভিডিও তুলে দেখতে পারো, আজ থেকে 2.5 বছর আগেকার ভিডিও বা 2 বছর বা 1 বছর, তো একদম নর্মাল। আর আমার এক একটা ভিডিও মিনিমাম কিন্তু 20 মিনিট 30 মিনিট হয়, তাই তো? নাকি না 2 মিনিটের হয়? নিশ্চয়ই না। দেখবে একদম ন্যাচারাল, না কোনো স্ক্রিপ্ট পড়ে করি, না টাই পড়ে নমস্কার বন্ধুরা, না এইসব ধরনের কোনো কিছু না। একদম এই চুলকাতে চুলকাতে কথা বলি, একদম এই মাথা চুলকাতে চুলকাতে, আমার রাইট অর এম আই রাইট, আমি দেখি এরমভাবেই কিন্তু কথা বলি প্রত্যেক দিন আজকে 2.5 বছর ধরে। তোমরা নিশ্চয়ই যারা প্রথম থেকে দেখে দেখছো আমাকে, বা 2 মাস ধরে দেখছো বা 2 বছর ধরে দেখছো, এই জিনিসটাই এরকম ন্যাচারাল, একদম আমার মনের ভিতরে যা কথা থাকে সেগুলো আমি বলি। এবং আমার এই কথাগুলো আজকে 2 বছর ধরে, আমি তো আমার আরেকটা দিকও আছে, পরিচয় আছে, সেটা হচ্ছে আমি নাম্বার দিই, লটারির নাম্বার দেওয়া, তো সে তো একদম বিশ্ববিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস, আপ তো দুনিয়া মানতা হয়। সেটার দিক ছাড়াও আমি গল্প করি, খুব গল্প করি। আজকে প্রায় 2 বছর 2.5 বছর ধরে খুব গল্প করি। সেই গল্পগুলো 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন 150 জন 200 জন 500 জন 1000 জন, এরকম প্রচুর লোক রয়েছে যারা আমার ওই গল্পের ভক্ত। আজকে থেকে না, যে হঠাৎ আজকে থেকে না, কথা বলতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড ব্যথা করছে মাথার আমার এখানে। আমি এই ভিডিও শ্যুট করার আগে আমার একটা ট্যাবলেট খেলাম, মানে ওষুধ, আমি 4-5টা ওষুধ খাই দিনে, 4টে খাই। 4টে খাওয়ার মধ্যে খেলাম, খেয়ে 15 মিনিট আমি শুয়েছিলাম। ব্যথা করছে মাথার এই সাইড দিয়ে, ব্যথা করছে। এবার একটু কমলে ওষুধটা খাওয়ার পরে তারপর করছি। যতদিন বেঁচে থাকবো আছি, আর কি বলবো, উড়ে গেলাম। তো বন্ধুরা, একদম কি বলতে গেলাম মাথা থেকে বেরিয়ে গেল, যে হ্যাঁ, এরকম 200-500 মানুষ রয়েছে যারা আমার গল্প শোনার জন্য অধীর আগ্রহে জেগে থাকে, এবং রাত ভর জেগে থাকে, তাও আবার সারা জীবন, পার ডে, এরম না যে বছরে একদিন, তারা সারা জীবন জেগে থাকে, ঠিক আছে, শুধু গল্প শোনার জন্য। ঠিক আছে, আজকেও একটা গল্প বলবো। আগে তো আমি বলতাম যে আগে প্রচুর টাইম থাকতো আমার প্রচুর, মানে একদিনে প্রায় নাই করে 2-3টে ভিডিও তো মিনিমাম ছাড়া হতো। তোমরা সবাই জানো, কিছুদিন আগেও ছাড়তাম, আমি 2 মাস আগেও ছাড়তাম। এখন এত চাপ, তার জন্য ছাড়া হয় না। যতটুকুনি পারি গল্প করি, এবং এই গল্পগুলো খেয়াল করে দেখবে, আমি এটা কেন বলছি, আমাকে প্রতিদিন 2 জন 4 জন 5 জন 10 জন করে নতুন দেখে। তারা হয়তো অনেক কিছু বুঝতেও পারবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে যে কী বলছে লোকটা, কি পাগল না ছাগল, কী বলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আজকেও গল্প করবো বন্ধুরা। তার আগে আমি যেটা লটারির কাজ, লটারিটা দেখিনি, তারপরে গল্প হবে, ঠিক আছে বন্ধুরা? আমি রেজাল্ট বলছি। রেজাল্ট প্রতিদিন আমি 2টো রেজাল্ট বলি। একটা ভিডিওর রেজাল্ট, ভিডিওতে টার্গেট নাম্বার দিই, সেটাও 365 দিন দিই। আর একটা হচ্ছে কি, আমার যে রেজিস্টার করা থাকে 3500, 5000, 10,000, এই 3টে ফিচার্সের রেজিস্টার হয় আমার, সেই ফিচার রেজিস্ট্রেশন করাতে পরে তাদের যে গাইড করে দিই, সেগুলো বলি। 1-2টো রেজাল্ট বলি, এগুলো বেশি বলা যায় না। প্রথমে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? 47-36 দিয়েছি, 47-34 খেলেছে। 47-4 দিয়েছি, 47-9 খেলেছে। 83-4 দিয়েছি, 83-2 খেলেছে। 83-98 দিয়েছি, 83-96 খেলেছে। 83-4 দিয়েছি, 83-0 খেলেছে, 450 ঘর, ঠিক আছে? এই গেল ভিডিও রেজাল্ট। জোর ব্যথা করছে। এবার আসছি রেজিস্ট্রেশনের। বন্ধুরা, আজকে 2 বছর ধরে, আজকে প্রথম না, 2 বছর ধরে আমার কাছে প্রচুর শয়ে মেসেজ আসে, হাজার মেসেজ আসে, যেগুলোতে এটা নতুন কিছু না, এটাতে যে প্রচণ্ড আমি আপ্লুত, প্রচণ্ড ওরম ব্যাপারও না। মানুষ যে আমাকে কতটা ভালোবাসে তারই প্রমাণ। প্রত্যেকে মেসেজে ম্যাক্সিমাম লেখা থাকে যে দাদা, আপনি যেসব নম্বর দেন সেগুলো ভাবা যায় না। মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপ পাঠাও আমাকে। আপনি যেসব মেসেজ নাম্বারগুলো দেন, ওগুলো ভাবাই যায় না।
আমি তোমাদেরকে বন্ধুরা বলেছিলাম যে আমার অ্যাকুরেসি যেই নাম্বার বলে দেবো সেই নাম্বারে একদম বল পড়ে, এরকম শয়ে আছে। ওরকম যদি আমি দেখাতে শুরু করি রাত থেকে ভোর হয়ে যাবে, সারাদিন কেটে যাবে। ঠিক আছে, এখন আর ওই দিকটা অতটা আর যেতে পারি না, কারণ এখন দুনিয়া সবাই জানে যে দাদা নাম্বারের একদম বাপ একবারে। তো ওই দিকটা দেখানো, কারণ আমাকে একটু গল্পটাও করতে, অনেকে আমাকে মেসেজ পাঠায় দাদা একটু গল্প শুনি না, তোমার কথা শুনি না, এই জন্য আমাকে তাদের প্রতি আমার দায়িত্ব আছে, সবার প্রতি দায়িত্ব করছি। যারা নাম্বার দেখতে চায় তাদের কিন্তু কারো কিন্তু দোষ গুণ ভাগ কিছু নেই, যে নাম্বার দেখতে চায় তাদের জন্য নাম্বার দিয়ে দিই আমি, যে গল্প শুনতে চায় তাদের জন্য গল্পও বলে দিই। ঠিক আছে, রেজিস্টার করা আজকে একটা দেখাচ্ছি, রেজিস্টার করা গাইড করা যেটা, এটাই বলছি। 57 মিডিল ছিল, 57, 200 সিম, 57 মিডিল 200 সিম, 63 দিয়েছি, একদম 63তে বল পড়েছে 9000-এর ঘর। শুধু ব্যাট লাক কি জানো, ব্যাটটা ঝাড় গেল, না হলে লোকটার আজকেই 18 লাখ হয়ে যেত, বুঝতে পারলাম। 57 মিডিলের সঙ্গে একদম 63তে বল ফেলেছি, 63তে লেগেছে 9000-এর ঘর লেগেছে, শুধু ব্যাগটা ঝাড় গেছে। 200 সিম। ঠিক আছে, দেখো এবার গাইডটা দেখতে পাচ্ছ, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। আমি যে মানে সবাইকে গাইড করি, হোয়াটসঅ্যাপেই তো গাইড করি, সেটার হচ্ছে স্ক্রিনশটটা এটা। ঠিক আছে, আবার লোকটার নিচে লিখে হচ্ছে যে গুরু তোমার তুলনা হয় না, আমাকে লিখেছে গুরুদেব গুরু তোমার তুলনা হয় না। ঠিক আছে, তো এরকম মেসেজ প্রচুর আসে, তোমাদের ভালোবাসা এগুলো, তোমাদের শ্রদ্ধা এগুলো। ঠিক আছে, আর আমি বন্ধুরা এই যে আমি বললাম ওষুধ খেয়ে আমি বসছি, এখান দিয়ে মাথা ছিঁড়ে যায় ব্যথা, এগুলো হচ্ছে সেগুলোরই ফল, সেগুলোরই রেজাল্ট, যে আমি এত হারে মাথায় আমার প্রেশার পড়ে এত নাম্বার হিসাব করতে, আর এরকম এক্স্যাক্ট নাম্বার বের করা। দেখতে পারলে স্ক্রিনশটটা আমি যে দিয়েছিলাম 57-এর সাথে 63, একদম 57-এর সাথে 63, ব্যাগ ঝাড়ে গেছে, লাগেনি, লোকটার লাগেনি। 57-এর সাথে 63, 200 সিম ছিল একবার 200 সিম লাগলেই ওর একবারে 18 লাখ লেগে গেছে আজকে। ঠিক আছে, এই হচ্ছে বন্ধুরা এটাই হচ্ছে কথা বন্ধুরা। যেটা বললাম বন্ধুরা, যে আমার যে এই সারা জায়গায় ব্যথা শুরু হয়ে যায়, এত পরিশ্রম করে, এই জন্য যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগে সেটাই চেষ্টা করি আমি সব সময়। একটা যদি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগাই দেওয়া যায়, সারা জীবন আমার কথাটা তো মনে রাখবে, এটাই হচ্ছে কথা। আর এইবার আসছি হচ্ছে কি গল্পে কেন আসছি বন্ধুরা, আমার গল্পে আমি তোমাদেরকে সারা জীবন বলি। অনেকে আছে 10 জনের মধ্যে 5 জন শোনে। ঠিক আছে, ধরো একটা ক্লাসের মধ্যে আমি 10 জনকে নিয়ে ইচ্ছে করছি, ক্লাস করেছি, 10 জনকে নাম্বার দিলাম, আর নাম্বার হওয়ার পর 10 জনই বেরিয়ে গেল, খালি ক্লাস ঘরটা খালি। তাহলে কি আমি গল্প বলতাম? আমি কি পাগল? আমি যখন দেখতাম যে কেউ শুনছেই না, তাহলে কেন বলতাম? কিন্তু আমি দেখেছি প্রচুর লোক, আজকে 2 বছর ধরে হাজার লোক আমাকে মেসেজ পাঠিয়েছে, আমার সঙ্গে কথা বলেছে, দাদা তোমার গল্প শুনতে চাই। ঠিক আছে, নাম্বারের দেওয়া হয়ে গেছে, বা যারা মনে হয় না গল্প করবে, বা অনেকেই আছে যে গল্প পছন্দ না, তারা না শুনলেও হয়, তাদের ব্যক্তিগত ব্যাপার। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। ঠিক আছে, আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো মতন বুঝতে হবে বন্ধুরা। গান্ধীজি বলে গেছিল, যে গান্ধীজির কথা, যে অন্যায় করে, যে ক্রাইম করে, অন্যায় করে, বুঝতে পারছি, সে দোষী, এবং তার সাথে যে অন্যায় সহ্য করে, অন্যায় অত্যাচার যে সহ্য করে, সেও ততটাই দোষী। হয়তো বললাম, এটা কিন্তু আমার কোনো কথা না, এটা গান্ধীজি বলে গেছিল, আজকে বলেনি কিন্তু, 100 বছর আগে বলে গেছিল। যে অন্যায়, এই জায়গাটা বুঝতে পারলে, এই কথার মানেটা বুঝতে পারলে? উদাহরণ দিচ্ছি, আমি একজনকে ধরে রোজ পেটাই, আর সে রোজ পিটানি খেয়ে যায়, 1 বছর 2 বছর 5 বছর পিটানি খেয়েই যাচ্ছে। তার মানে আমি যতটা ক্রাইম করছি, যতটা অন্যায় করছি, অত্যাচার করছি, যে মার খাচ্ছে সেও অন্যায় করছে। কেন? এবার একটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে পড়বে, যে কেন, কী কারণে, সে কী অন্যায় করলো ভাই? তাকে তো মারা হচ্ছে। অন্যায় করেছে সে, তার প্রতিবাদ করেনি, সেটাকেই অন্যায় বলা হয়। অন্যায় করেছে সে। ঠিক আছে, আর এই ভিডিওতে বন্ধুরা আমি কিছু সাজেশান রাখবো, সেগুলো টোটাল আমার ব্যক্তিগত মতামত, কিন্তু এর মধ্যে তোমার মতামত নাও মিলতে পারে, আবার মিলতেও পারে। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ঠিক আছে বন্ধুরা, আজকে যবে থেকে মানুষ সৃষ্টি হয়েছে, তবে থেকে
আজকের কথা বলছি না, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে বহু বছর ধরে, 2 বছর, 2000 বছর আগে, 5000 বছর আগে, 8000 বছর আগে, যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে একটা আন্দোলন চলে এসছে। কখনো কখনো নিজের সাথে, কখনো কখনো পরিবেশের সাথে। পরিবেশ মানে কি, এটা কিরকম কথা মাথার উপর দিয়ে চলে গেল? হ্যাঁ, এক্স্যাক্টলি বুঝতে হবে কথার মানেগুলো। পরিবেশ মানে হচ্ছে গিয়ে, আগে মানুষের ঘর বাড়ি এরকম ছিল না। আগে মানুষ পাহাড়ে থাকতো, গুহার মধ্যে থাকতো, তখন তার সঙ্গে ঝামেলা হতো, জলে ভিজে যেত, ভূমিকম্পে উড়ে যেত, তখন একটা মনে মনে চিন্তা করতো যে কী করে, এর থেকে সলিউশন কী করে, এর সমাধান কী করে। তারপরেই তো মানুষ আস্তে আস্তে উন্নতি করেছে। এইটারই বলা হয় আন্দোলন। আন্দোলন মানে এটা না যাচ্ছি ঝান্ডা নিয়ে মুন্ডু ফাটিয়ে দিলাম। আন্দোলনের আক্ষরিক অর্থ হচ্ছে গিয়ে এই জায়গাটা, যে তোমার মধ্যে চেতনা এসছে, তোমার মধ্যে একটা, এখানে মনে হচ্ছে এখানটা কিছু অন্যায় হচ্ছে, এখানটার মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে, এইখান থেকে আমাকে ঠিকঠাক সুবিধাজনক জায়গায় যেতে হবে। এই চেতনা থেকে, এই চিন্তাভাবনা থেকে মানুষ যখনই নানা রকম করেছে, সেগুলোই এক প্রকার আন্দোলন। ঠিক আছে, এইবার আমি কিন্তু বারবার করে বলে রাখছি, এই টোটাল ভিডিওর যে সাজেশনগুলো করছি, এগুলো টোটাল আমার মতামত থাকে, তোমাদের সাথে নাও মিলতে পারে। তাহলে এবার কি হচ্ছে, টপিকে ফিরে আসে। ঠিক আছে, এই আন্দোলনটা নানা রকম হয়েছে। আমি যেরকম কথাটা উদাহরণ দিলাম, নিজের সাথে হয়েছে, পরিবেশের সাথে হয়েছে, পরিস্থিতির সাথে হয়েছে, রাজা মহারাজাদের সাথে হয়েছে। আজ থেকে 100 বছর আগে ব্রিটিশদের সাথেও আমরা আন্দোলন করেছি, আমরা ভারতীয়রা প্রচুর করেছি ইংরেজদের সাথে, প্রচুর। একটা দুটো না যে একটা দুটো হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে, প্রচুর হয়েছে। মেনলি এটাতে একটা দাবি দাওয়া থাকে, আন্দোলন যারা করে তাদের একটা দাবি থাকে। ঠিক আছে, এই হচ্ছে দাবি থাকে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি যে জিনিসটা বলেছিলাম, যে গান্ধীজি একটা কথা বলে গেছে, যে তুমি যে অন্যায় করছে সেও ক্রাইম করছে, এবং যে অন্যায় সহ্য করছে সেও ক্রাইম করছে। এই নীতিটা আমি মেনে চলি, ছোটোবেলা থেকে আমি মেনে চলি, যে ভাই তুমি আমাকে ধরো পেটাচ্ছ, তুমি যেরকম অন্যায় করছো আমি কিন্তু সহ্য করছি, আমিও সেরকম অন্যায় করছি, কিন্তু আমি কিন্তু তার উত্তর দেবই দেবো। তুমি যদি একটা মারো, আমি কিন্তু তোমাকে 5টা মেরে দেবো। বোঝাতে পারলাম? এটা কিন্তু আমি বারবার বলছি, টোটাল আমার মতামত কারো মতামতের সাথে না মিলতেই পারে। ঠিক আছে, আমি তোমাকে প্রোটেস্ট করবই, আর যদি তোমাকে নাও মারতে পারি তোমাকে কোশ্চেন করবই, যে তুমি আমাকে মারলে কেন, ওয়াই, কী কারণে মারলে আমাকে, কী কারণে মারলে? আমি মুখ বুঝে মাসের পর মাস, বছরের পর বছর, সারা জীবন মার খাবো না তোমার কাছ থেকে। ঠিক আছে, তো মানুষ যখন একটা আন্দোলন করে, তার কিছু দাবি দাওয়া থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি দাবিটা পূরণ হয়ে যায়, তাহলে তো অল ইজ ওয়েল। কিছু ভুল বলছি? আমি মাঠে বসে বসে, একটা খালি মাঠে বসে বসে আমি একা একটা আন্দোলন করছি, আমি 10 জন আমার সঙ্গে সাথে থেকে আন্দোলন করছে, যদি সেটা পূরণ হয়ে যায় তাহলে তো ঠিক আছে, চলো। কিন্তু যদি দেখা যায় সেটা পূরণ হচ্ছে না দাবিটা, তাহলে তো আমি মাঠের জায়গায় আমার মতে দৌড়েও করতে পারি। আমি, এটা আমার মত, মাথায় ঢুকছে, আমি দৌড়েও করতে পারি। যখন দাবি মানা হচ্ছে না আমার, আমি তো দৌড়েও করতে পারি, আমি তো শুয়েও করতে পারি, ঘুমিয়েও করতে পারি। আমাকে তো, এটা আমার মতে, বসে বসেই শুধু করে যাব, এটা বোকার লক্ষণ দাঁড়াবে পুরোদমে। শুধু বসে বসেই করে যাব। আমি মোমবাতি নিয়েও করতে পারি, মোমবাতি জ্বালিয়েও করতে পারি, মোমবাতি নিভিয়েও করতে পারি। আমি উদাহরণে আসছি। ঠিক আছে, অনেক সময় অনেক পদ্ধতি অবলম্বন করতে হয়। মোমবাতি জ্বালিয়ে করব, মোমবাতি নিভিয়ে করতে হয়। ঠিক আছে, এটা করতে হয়, একটা সিচুয়েশন বলে দেয় করতে হয়। আর না হলে কি করতে হয়, ওই সারা জীবন অত্যাচার সহ্য করতে হয়। তোমাকে মারছে, তুমি কিছু বলছো না, ঠিক আছে, করতে হয়। এবার আমি এটার এক্সাম্পলে চলে যাচ্ছি, এটা উদাহরণে চলে যাচ্ছি। ঠিক আছে, আজকের ঘটনা 100 বছর আগেকার ঘটনায় যাচ্ছে, আজকের ঘটনা না। ঠিক আছে বন্ধুরা, একটা প্রবাদ আছে, একটা না 2-3টে প্রবাদ তোমাদেরকে দিচ্ছি। যেরম কুকুর তার সেরম মুগুর। এটা কিন্তু আমার কথা না, যে আমি বানিয়ে বললাম, এটা আগেকার দিনে ঋষিমুনিরা লিখে গেছে। তার মানেটা কি এটা বোঝো তো? যেরম কুকুর তার সেরকম মুগুর। ঠিক আছে, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয়। তুমি মা কালীকে যদি এখন গাঁদা ফুল দাও, তাহলে সেটা হবে? মা কালী সন্তুষ্ট হবে? মা কালীকে জবা দিতে হয়, তাই তো?
এটা নিয়ম, এটা ঋষিমুনিদের কথা, এটা নিয়ম। ঠিক আছে, বলতে পারলাম। এইবার আমি 100 বছর আগেকার উদাহরণে যাচ্ছি, এবার উদাহরণ যাচ্ছি, আর উদাহরণটা 100 বছর পিছনে চলে যাচ্ছি। ঠিক আছে, নেতাজি তো সবাই চিনি আমরা, আমরা ভারতবাসীরা তো মোটামুটি 160 কোটি লোক, 150 কোটি লোক সবাই চেনে নেতাজিকে। ঠিক আছে, তো নেতাজি আগে গান্ধীজির সাথে ছিল, গান্ধীজির সাথে একই টিমে ছিল। ঠিক আছে, টিমে থেকে সবাই আন্দোলন করছে। কিসের জন্য, কি কারণে? তাদের দাবি কি ছিল? তাদের দাবি কি ছিল? একটাই দাবি ছিল, ব্রিটিশরা তোমরা ভাগো আমাদের দেশ থেকে, আমাদের উপরে যে অত্যাচার করেছো তোমরা 200 বছর ধরে, আউট, ফোটো এখান থেকে, আমাদের দেশকে আমাদের কাছে ছাড়ো, আমাদের দেশ এটা। তাই তো? নাকি কি ঘুগনি বানানোর জন্য আন্দোলন করতো? নিশ্চয়ই না, তারা তাই করতো। কিন্তু আজকে নেতাজি এই জিনিসটা অনুভব করেছিল, নেতাজি এই জিনিসটা অনুভব করেছিল, ফিল করেছিল, যে এমনি চুপচাপ বসে বসে চুপচাপ বসে বসে নিরস্ত্র লোকরা, কোনো হাতে অস্ত্র ফস্ত্র নেই, কিছু নেই, মাঠে বসে বসে ইসে করছে, তোমার মাঠে বসে বা দাঁড়িয়ে একটা আন্দোলন করছে, একটা ধর্ণা দিয়েছে, একটা ইস্যু করেছে, কিন্তু হাজার হাজার লোক এসে গুলি মেরে দিয়ে চলে গেছে। এই সরি, পুলিশের ইংরেজরা এসে গুলি মেরে দিয়ে সবাইকে, হাজার হাজার লোককে খুন করে দিয়ে চলে গেছে। হাজার হাজার লোক, একটা দুটো বলছি না, যে একজন দুজন, আর তার মধ্যে শিশু, মহিলা, নারী, পুরুষ, শিশুদেরও শ্যুট করে দিয়েছে, দাঁড় করিয়ে করে শ্যুট করে দিয়েছে। ঠিক আছে, এটারও উদাহরণ দিতে হবে নাকি? অজস্র উদাহরণ আছে, অজস্র। আমাদের ইন্ডিয়াতে 200 বছরের অজস্র উদাহরণ আছে। আমি 200 বছরের ক্ষেত্রে বলছি, অজস্র উদাহরণ। তার মধ্যে একটা দিচ্ছি, জালিয়ানওয়ালাবাগ, জেনারেল ডায়ার করেছিল হত্যাকাণ্ডটা, দাঁড়িয়ে নির্বিশেষে খুন করেছিল সবাইকে। তাদের হাতে না অস্ত্র ছিল না কিছু ছিল, এরকম, আর এরকম অজস্র খুন করেছিল ব্রিটিশরা আমাদেরকে। সেই সময়ে নেতাজি বুঝে গেছিল, ফিল করেছিল, এটা অনুভব করেছিল, যে এদের সাথে এইভাবে, মানে ব্রিটিশদের সাথে এইভাবে প্রোটেস্ট করলে চলবে না। এরা শুট করে ফেলছে, এদের ধর্নায় বসলে ওরা মেরে ফেলছে, আমাদেরকে খুন করছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরা একটা মারবে, এদের 10টা মারতে হবে। তখন নেতাজি অনুভব করেছিল, তখন গান্ধীজির সাথে গেছিল, গান্ধীজির সাথে আলোচনা করেছিল, দীর্ঘদিন আলোচনা, এরকম না যে একদিন আলোচনা, দীর্ঘদিন আলোচনা হয়েছে। তখন গান্ধীজি বলেছে যে না, আমরা চুপচাপ শান্তিপ্রিয় লোক, শান্তির মতন আন্দোলন করে যাব। তো নেতাজি বলেছিল এইভাবে হবে না কোনোদিনও, তুমি আন্দোলন করছো তো এখানে, আর ব্রিটিশরা এখানে ফুর্তি করছে। মানে গান্ধীজির কথা বলছি, গান্ধীজি আন্দোলন করছে, ধরো হাজার হাজার লোককে আন্দোলন করে, ব্রিটিশরা ফুর্তি করছে, কারণ ব্রিটিশরা এই জিনিসটা ভালো করে জানে, এই জিনিসটা ভালো করে জানে। কি জিনিসটা? এই গান্ধীজি শান্তিপ্রিয়। আমি কিন্তু সাংঘাতিক শব্দ ব্যবহার করছি, সেখানে কিন্তু অনেকেরই, আমি বারবার বলেছি, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, এটা অনেকের মতামতের সঙ্গে না মিলতে পারে, অনেকে বলতে পারে আমি ভুল, হতেও পারি, আমি কিন্তু একবার আমি সব ঠিক, এটা না, এটা আমার মতামতটা শেয়ার করছি। তো সেইখানে কিন্তু বুঝতেই পারে গান্ধীজি, তখন ব্রিটিশরা বললো তারা ফুর্তি করে যাচ্ছে, কারণ ব্রিটিশরা ভালো করে জানে ওই সব আন্দোলনে আমাদের বিসি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওইসব আন্দোলনে। আমরও অনশন করে করে না খেয়ে খেয়ে তুই মরিয়া, কিচ্ছু হবে না, আমাদের কিছু হবে না তাতে। আমরা যত তাদের লুট করে, শোষণ করে, অত্যাচার করে, তাদের খুন করে নিয়ে চলে যাব। আমাদের প্রচুর সম্পদ লুট করে নিয়ে গেছে, সে সবাই জানে, 200 বছর ধরে লুট করেছে, এটা কোনো আমার বানানো কথা না। এইটা এই নেতাজি ফিল করেছিল, তখন ফিল করেছিল। ঠিক আছে, তখন ফিল করেছিল নেতাজি। আর এই জিনিসটা শুধু নেতাজি ফিল করেনি, আমি লাইন দিয়ে নাম বলবো, আমিও অত মহান শহীদদের নাম জানি না ভগবান স্বরূপ, লাইন দিয়ে বলবো, ক্ষুদিরাম, বাঘাযতীন, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, প্রত্যেকে এই জিনিসটা ফিল করেছিল। ব্রিটিশদের সাথে ওই চুপচাপ বসে থাকো, চুপচাপ, ওই সব গল্প চলবে না, এরা একটা মারবে, ব্রিটিশকে 10টা মারতে হবে, না হলে চলবে না। এরা জীবনও আমাদের দেশ ছাড়বে না, এরা জীবনেও আমাদের দেশ ছাড়বে না। এই জিনিসটা ভালো করে বলছি, ভালো করে এই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবে।
এই জিনিসটা ভালো করে ব্রিটিশরা জানতো, বহুত শেয়ানা ছিল ব্রিটিশরা। শেয়ানা না থাকলে আমরা বোকা ছিলাম অবশ্যই, নাহলে আমাদের গুলাম করে রাখলো কি করে? 200 বছর ধরে আমাদের উপরে টর্চার করলো, অত্যাচার করলো কি করে? নিশ্চয়ই আমরা বোকা ছিলাম, ওরা চতুর ছিল। এই জিনিসটা ব্রিটিশরা ভালো মতন বুঝে গেছিল, তাই জন্যই ইসেকে দেশ ছাড়তে হলো, নেতাজিকে দেশই ছেড়ে দিতে হলো। দেশে থাকলে মেরে ফেলবে ব্রিটিশরা, ইসেকে মেরে ফেলা হলো, শহীদ হয়েছে ভগৎ সিং, এরকম হাজার হাজার শহীদ হয়েছে, এটা ব্রিটিশরা বুঝেই গেছিল। আর গান্ধীজির সাথে যারা যারা থাকতো ওইখানে আন্দোলন, হাজার হাজার লাখো লাখো লোক থাকতো, ওনার কথা চলতো, তারা একদম সুপারহিট বলো তারা রারা। হ্যাঁ, এটা বলতে এবং শুনতে লাগছে, কিন্তু এটা ফ্যাক্ট। হয়তো তারা জেলে গেছে, হয়তো তারা লাঠির বাড়ি খেয়েছে, কিন্তু কেউ শহীদ হয়নি, খুব রেয়ার। হয়তো বলতে পারে যে এরা তো শহীদ হয়েছে, সেটা সংখ্যায় নেতাজির যারা দলে ছিল তারা যখন সবাই শহীদ হয়ে গেছে, এখানে হয়তো 1 2 5 10 জন শহীদ হয়েছে, সেটা তুলনায় পড়ে না। এটা কোনো অন্যায় নেই। তোমার মৌলিক অধিকারের জন্য যদি তুমি আন্দোলন করো, তোমার কোনো দাবি থাকে, এটা কোনো অন্যায় নেই। এই জিনিসগুলো বুঝে গেছিল ভগৎ সিং, বুঝে গেছিল মাস্টার দা সূর্য সেন, বুঝে গেছিল যেটা কোনো অন্যায় নেই। আমি এখন ভিডিও করার শুরুতেও এই কথাটা বলেছিলাম বন্ধুরা, আমার মতের সাথে কিন্তু অনেকের মত নাও হতে পারে, যেটা 100 বছর পরে, 100 বছর আগেও সেম টু সেম কেস। যখন বলেছিল নেতাজি যে দেখো এদের একটা মারলে এদেরকে 10টা মারতে হবে, তখন অনেক ইন্ডিয়ানরা ছিল, অনেক ভারতবর্ষে ছিল, তাকে সমর্থন করেনি। এটা ট্রুথ একদম। তাকে সমর্থন করলে না, তাকে দেশ ছেড়ে আর যেতে হতো না। এম আই রাইট অর এম আই রাইট? তাকে দেশ ছেড়ে যেতে হতো না। যেরকম গান্ধীজি দেশ ছেড়ে গেছে নাকি? গান্ধীজিকে সমর্থন করছে। ব্রিটিশরা ভালো করে জানতো যে আমাদের তখন জনসংখ্যা ছিল 30 কোটি। ব্রিটিশরা ভালো করে জানতো যে এদের যদি খেপিয়ে দিই, 30 কোটি লোক যদি একবারে এসে আক্রমণ করে, আমাদের 30 সেকেন্ডে মেরে ফেলবে সবাইকে। তাই তো ব্রিটিশরা কতজন ছিল জানো তোমরা? 5000 ছিল, 7000 ছিল, কি 10,000 ছিল? তাও ছিল না। যত সোলজাররা ছিল, যত সৈন্যরা ছিল, পুলিশরা ছিল, সব ইন্ডিয়ানরা ছিল, সব আমাদের মধ্যে ভারতীয়রা ছিল, চাকরি করতো ওদের আন্ডারে। ব্রিটিশরা এই জিনিসটা ভালো করে জানতো, তাই জন্য গান্ধীজি সারা জীবন শান্তিপূর্ণ আলোচনা করেও যাও, শান্তিপূর্ণ। বা ব্রিটিশরা ভালো করে না, আমাদের কিছু যায় আসবে না, কর সারা জীবন ধরে কর, আমরাও চুরি করেই যাবো, সারা জীবন ধরে চুরি করবো, অত্যাচার করবো তোদের উপরে, টর্চার করবো, খুন করবো তোদেরকে। এই জন্যই ভগৎ সিংকে শহীদ হতে হয়েছিল, ক্ষুদিরামকে শহীদ হতে হয়েছিল, কারণ এদের জন্য ডিফারেন্স আসতো ব্রিটিশরা ভালো করে জানে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের গল্পটা আমরা সারমর্মটা কি জানলাম, সারমর্মটা কি বুঝলাম? এটাতে এইটাই জানলাম যে কোনো দিনও অন্যায় যে করে সে তো ক্রাইম করছেই, যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে সেও ক্রাইম করছে। নিজের মনকে জিজ্ঞেস করবে। এখন হয়তো আমরা কোনোদিনও এরকম ডান্ডা নিয়ে দৌড়াতে পারছি না, আমার ঘরে বউ আছে, আমার ঘরে বাচ্চা আছে, আমার ঘরে মা আছে, বাবা আছে, আমরা হয়তো ডান্ডা নিয়ে জিজ্ঞেস দৌড়াতে পারছি না, কিন্তু নিজের মনের কাছে প্রশ্নটা করবে। এটা নিজের মন হচ্ছে সব থেকে বড় আদালত। মনের কাছে প্রশ্ন করবে যে আমি কি ন্যায়ের দিকে আছি না আমি অন্যায়ের দিকে আছি, তাহলেই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা আসছি। টার্গেট নাম্বার দেখতে পাচ্ছ এখান দিয়ে যাচ্ছে, আর যারা রেজিস্টার করতে যাও রেজিস্টার করে নিতে পারো। 3,500, 5,000, 10,000 তিনটে ফিচার্সে এই দেখতে পাচ্ছ আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি, আসছি, টাটা।